গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো এখানে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মাম্মাম ফ্রেশ হয়ে নিয়েছে। আর আজকে সকালে মাম্মাম ঘুম থেকে উঠেই খেয়েছে অনেকটা বকা। কারণ সকালে ঘুম থেকে উঠে যখন বলে একটু গরম পানি খাও, সে কিছুতেই কথা শুনবে না। তারপর এখানে মাম্মামকে অনেক বকাঝকা দিয়ে আমি এখানে চিয়া সিডটা এখন গুলে নিচ্ছি। চিয়া সিডটা আমি এখন সকালবেলা ভালো করে গুলে খেয়ে নেব। আর মাম্মামকে আজকে বকেছি, তার কারণ হচ্ছে মাম্মামটা একদম আর কথা শুনছে না। সকালবেলা গরম পানি খাওয়ার সময় তার অনেক বায়না। তারপর বকাঝকা খেয়ে এখন গরম পানি খাওয়াটা কমপ্লিট হয়েছে। এবার মাম্মাম হরলিক্সটা খেয়ে নেবে। তারপর আমি কিছুক্ষণ বাদে সংসারের কিছু কাজ কমপ্লিট করে এখানে বাইরে চলে এসেছি। চাটা নিয়ে একা একা বসে চা খাচ্ছি আর বাইরেটা এনজয় করছি। আজকে মা মেয়ে দুজনে কিন্তু একসঙ্গে চা খাওয়া হয়নি, আলাদা আলাদা আমরা আজকে চা খেয়েছি। তো এখন বাজে সকাল 11:30, 11:30টার সময় এখন মাম্মামকে আজকে আমি পান্তা ভাত খাওয়াবো। তো মাম্মাম পান্তা ভাত খেয়ে অনেক বেশি খুশি, ডিম ভাজা দিয়ে পান্তা। সে তো দেখেই একগাল হাসি হাসছে, হ্যাঁ এটা খেতে নাকি অনেক ইয়াম্মি। তো সোনা খাচ্ছে, অনেক দিন বাদে আজকে পান্তা ভাত খেলাম, অনেক বেশি ভালো লাগলো। তো এখানে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, আজকে একটা সবজি দিয়ে মাছের ঝোল হবে। তো এখানে দেখো আমি একে একে মাছগুলোকে কড়াইতে তেল গরম করে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে মাছটা এভাবে ভাজা করতে গিয়ে আমার হাতে অনেক জোরে তেল ছিটিয়ে এসেছে। এরকম মাঝে মাঝেই হয়, প্রায় দিনই হয় ছ্যাঁকা খাই, না হয় তেলটা ছিটিয়ে আসে। এটা হতেই থাকে, একটা নর্মাল ব্যাপার। আগে প্রথম প্রথম অনেক কিছু মনে হতো, তো এখন এটা কিছুই মনে হয় না। রান্নাটা কমপ্লিট করার পর এখানে মামামকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করার পর ওর মাথায় দেওয়ার এই ক্যাপটা এনে এখানে এসে কত বদমাইশি করছে। বলছে মাম্মা আমি দেখো এটা মাথায় না পরে এভাবে পরলেও আমাকে ভালো লাগবে। বলছি পুরো পাগলি বুড়ি লাগছে। পাগলি বুড়ি বলেছি তাই শোনার এখন খুব মন খারাপ। মাম্মাম তুমি আমাকে পাগল বলেছো? তারপর বলছি না না, তোমাকে পুরো সোনার মতো লাগছে, ভালো লাগছে, এবার তুমি খেয়ে নাও, অনেকটা তো বেলা হয়ে গেল। তো দেখো এখানে আমি একটা বাসন বার করে নিয়েছি, আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। মানে তরকারিটা না আমি আরেকবার একটু গরম করে নিচ্ছি, কারণ রান্নাটা হওয়ার অনেক পরে খেতে এসেছি, সে কারণে ঠান্ডা একদমই ভালো লাগে না, একটু গরম করেই সোনাকে খেতে দেবো। তো আজকে ভাবছি মা মেয়ে একসঙ্গেই খাবারটা খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আলাদা আলাদা আর করবো না, একই সঙ্গে ওকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো চলো এবার আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই। এই যে সোনাকে নিয়ে চলে এসেছি, আর সোনার খুব মুখ ভার, সবসময় হচ্ছে টিভির ঘরে বসে বসে সে ভাত খেতে চাই, শিনশান দেখবে আর ভাত খাবে। যতই বলি বাইরে আসো গল্প করতে করতে খাই, হবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনা একটু রেস্ট নিয়ে এখন সোনা পড়তে বসেছে। আমি বলছি তাড়াতাড়ি লেখাটা কমপ্লিট করে নাও, খেয়ে দিয়ে পড়তে যাবে। তো এখন বলছে মাম্মা আমার তো খিদে পাচ্ছে। আমি বলছি সোনা তাহলে তুমি আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর পড়তে বসবে। তো সোনা এখন একটুখানি লেখা করেছে, এখন সোনা পাখি খিদে পাচ্ছে, তো আমি বলছি তুমি চলে আসো তাহলে খেয়ে নাও, পরে লিখবে। তো সোনার খাওয়াটা হয়ে গেলে আজকে আমি ওকে পড়তে দিয়ে আসবো। পড়তে দিয়ে আসার পর আজকে রাতে রান্নার তেমন কিছু প্ল্যান করিনি, মানে দুপুরে রান্না করেছিলাম। তো রাতে রাতে আজকে ভাবছি যে রাতে আর এই প্লেন রান্নাটা খেতে ইচ্ছা করছে না, সে কারণে রাতে আজকে অনলাইনে বিরিয়ানি অর্ডার করে নিয়েছি। তো এখানে আছে আমাদের সবার জন্য বিরিয়ানি। বিরিয়ানিগুলো আমি এখানে প্যাকেট থেকে বার করে এখানে আমি বাসনে সবটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে যাব সোজা ঘরে। ঘরে গিয়ে সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে খাবো আর বিরিয়ানিটাকে এনজয় করব। এখানে দেখো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এখন সোনা পাখি ব্রাশ করে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে, আমি এদিকে বিছানাটাও কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা সবাই ঘুমাতে যাব। তো সোনা এখানে অনেক নাচানাচি করছে, আমি বলছি আর নাচানাচি করতে হবে না মাম্মাম, অনেকটা রাত হলো, ঘুম ঘুম পাচ্ছে, তুমি প্যাম্পার্সটা বার করে নাও আর চলে আসো মশারি মধ্যে। তো এখন ওরা ভুলে গেছে যে কোথায় রেখেছি, আমি এটার মধ্যেই রাখি, তো ওটা আমি একদম নিচের ফ্লোরে নামিয়ে দিয়েছি ওর প্যাম্পার্সগুলো, সে কারণে সোনা খুঁজে পাচ্ছে না। আমি বলছি একদম নিচেরটা খোলো, দেখো তুমি পেয়ে যাবে। তো এখানে মাম্মাম এখন প্যাম্পার্সটা বার করে নিচ্ছে, এবার
ঘুমিয়ে পড়বে, অনেকটা রাত হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন মাম্মাম একা একা জামা প্যান্ট পরতে শিখে গেছে, একা একা প্যাম্পার্স পরতে শিখেছে, ব্রাশ করতে শিখেছে। আল্লাহর ইচ্ছায় এখন আমার অনেকটা কাজ কমে গেছে ওর দিক থেকে। ও এখন নিজের কাজ নিজেই অনেকটা করে নিতে পারে। এর জন্য আল্লাহর অনেক অনেক শুকরিয়া। আমার মেয়েটা আল্লাহর রহমে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে, আর আমার অনেক কাজ কমে যাচ্ছে। মাম্মাম তো এখন আমাকে অনেক অনেক কাজ করে দেয়। তো আর বক বক না করে এখানে আমি ভিজিয়ে নিচ্ছি এখন চিয়া সিডটা। দেখো গ্লাসের মধ্যে আমি চিয়া সিডটা দিয়েছি, এটা আমি হাফ চামচ করে নিই। তো হাফ চামচের একটা আন্দাজ হয়ে গেছে, ঢাকনাতে করে নিয়ে হাফ চামচ দিয়ে এখানে পানি দিয়ে আমি এখন রেখে দেবো গ্লাসটা। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এত দূর রাখছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। আর আমাদের ফেসবুক পেজ তাসু ভ্লগ সবাই ফলো করে দিও। আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমাদের সঙ্গে থেকো। আর এখানে সোনাটা এখন মশারির মধ্যে অনেক নাচানাচি করছে। আমি যে মাম্মা রাত তো অনেক হলো, এবার একটু ঘুমিয়ে পড়ো, আর কত তুমি দুষ্টামি করবে। হ্যাঁ, তো কিছুতেই শুনছে না, এরকমই করে রেগুলার এরকমই করতে করতেই সোনা ঘুমায়। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা এত দূরে রাখছি। গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের সঙ্গে থেকো। গুড নাইট।